অনুজের যদি কিছু হয় তাহলে তার দায় বা তার এফেক্টটা কিন্তু আমার মেয়ের উপর বেশি পড়বে, আমার মেয়েই সাফার করবে বেশি। আমার মেয়েরই তো ক্ষতি হবে, অন্য কারোর তো কিছু হবে না। তাই আমি শিরিনকে বললাম তুমি থেকে যাও, কে বাইরে থেকে এসে কি করবে না করবে তার দায়িত্ব তোমাকেই নিতে হবে। আফটার অল অনুজ তো শিরিনের স্বামী। গুড্ডি চল ভেতরে চল। দাঁড়ান, উপরে যাওয়ার কিছু নিয়ম আছে, এভাবে যাওয়া যায় না। ওর কার্ডটা কোথায়? ফর ইউর ইনফরমেশন আপনাকে জানাই যে ডাক্তাররাই বলেছে ওকে ইমিডিয়েটলি পেশেন্টের কাছে নিয়ে যেতে। আমাদের পেশেন্ট বারবার ওর নাম বলছে। এখন আপনি যদি এভাবে বাধা দেন তাহলে ডক্টর মালহোত্রাকে আমায় ফোন করে বলতে হবে আপনি অ্যালাউ করছেন না। আচ্ছা আপনার নামটা কি যদি বলেন একটু সুবিধা হয়। দেখুন, আমার পেশেন্ট নয়, সুতরাং আমার অ্যালাউ করা না করা এটা ডাজন্ট ম্যাটার। আমি জাস্ট নিয়মের কথা বলেছি। আপনি কি এখানে অ্যাডমিনিস্ট্রেশন চালান নাকি? আপনাকে তো দেখে মনে হচ্ছে ডাক্তার। এই কথাগুলো তো অ্যাডমিনিস্ট্রেটিভ লোকের বলার কথা, আপনার তো বলার কথা নয়। সিস্টার, এনাদের ব্যাপারটা দেখে নিন। আর কিছু দেখার নেই, আমি এখন উপরে যাব। দেখ, তোর স্বামীর সঙ্গে দেখা করতে যাচ্ছে তোরই মুখের উপর দিয়ে, আবার বলছে আমি উপরে যাব। তুই এখানে বোকার মতন দাঁড়িয়ে আছিস কেন? চল উপরে চল। আমি আর পারছি না মা, আমি এই নোংরা খেলার সাথে আর পেরে উঠছি না। শিরিন, খেলাটা যখন নোংরামির পর্যায়ে নামিয়ে নিয়ে এসেছে ওই মেয়েটা, তোকেও তো এই খেলাতে নামতে হবে, আর তো কিছু করার নেই। তুই দূর থেকে দর্শকের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি নাকি? সেটা হবে না। চল আমার সঙ্গে, উপরে চল, চল চল, আয় 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 আয়। এই যে বড়দা, গুড্ডি এসে গেছে। আরে এত দেরি করলে হয় না? আমি তো দেরি করিনি, তুমি ফোনটা করলে তার সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে পড়েছি। তুই তো মেডিকেল এক্সপার্ট, যা গিয়ে এবার অনুজকে সারিয়ে দে। আমি কোনো মেডিকেল এক্সপার্ট নই, আমাকে এখানে আসতে বলা হয়েছে তাই আমি এসেছি। কিন্তু কেন? ডাক্তারদের জিজ্ঞেস কর। বেশি কথা বলিস না মা, ডাক্তার বলেছেন তুই গিয়ে দাঁড়ালেও হয়তো ভালো হয়ে যাবে। আমাদের আর কোনো উপায় নেই রে মা। আমি জানি এটা শিরিনের জন্য ঠিক হচ্ছে না, শিরিনের প্রতি ইনজাস্টিস করা হচ্ছে, কিন্তু কি করব? আমাদের ছেলের স্বার্থের কাছে অন্য কোনো স্বার্থই তো আর কাজ করবে না রে। সেই জন্যই তোকে ডেকে পাঠিয়েছি, এটা অন্তত তুই খুব ভালো করেই বুঝতে পারবি। আমি জানি এটা তোর জন্য অশান্তি, ওদের জন্য অশান্তি, আমারও আর এই অশান্তি ভালো লাগছে না। আচ্ছা, এখন ওকে এখানে আটকে না রেখে আমরা দেখি না কি হয় দাদা। হ্যাঁ কেয়ারফুল, দেখো এখন তো তোমাদেরই দেখার দিন। দেখো না, গুড্ডি গিয়ে কেবিনে ঢুকবে আর অনুজ লাফ দিয়ে বেড থেকে নেমে পড়বে, এটাই হবে। আমি বলছি, মিলিয়ে মিলিয়ে দেখো।
আমার কথা যদি না হয় তাহলে আর কি বলছি। সেই অসুখটা তোমার স্বামীর, তাই তাকে নিয়ে বিদ্রুপ করাটা বোধহয় এখন ঠিক নয়। সেটা কিন্তু আমাদের কারোরই ভালো লাগবে না। না না, ওর যে স্বামী সে কথা তো মনেই রাখতে পারে না বেচারি। এই কথাটা কি ওকে মনে রাখতে দেওয়া হয় বলো তো মিঠি? দেওয়া হয়? সব সময় যদি স্বামীর ব্যাপারে অন্য কেউ ভাগাভাগি করতে আসে তখন তো এই ব্যাপারটা মনে রাখা যায় না। এখন তো ওর এই অবস্থাই হয়েছে না, যাকে শিরিন চলে যেতে চেয়েছিল আমি ওকে আটকে দিয়েছি। হ্যাঁ, সেই আপনিই তো একমাত্র আটকাতে পারেন, সেটা জানি আমরা। তার মানে? না, তার মানে আঙ্কেল যে ওকে আটকাননি সেটাও তো দেখেছি আমরা। আপনি পারেন ওকে একমাত্র আটকাতে। সত্যি তো, আপনি মা, আপনার কত টেনশন আপনার মেয়েকে নিয়ে। আপনি আপনার মেয়ের ভালো চাইছেন, ভালো ভাবছেন, কিন্তু কি বলুন তো আন্টি, ভালো ভাবাটা না এক একজনের এক এক রকম। মিটিমা, হ্যাঁ বাবা। ওকে আর আটকেও না, ওকে যেতে দাও। গুড্ডি, তুমি তাড়াতাড়ি যাও। ও যদি যায় তাহলে আমিও যাব, আমাকেও গিয়ে দেখতে হবে। তুই আর ঝামেলা করিস না শিরিন। তোকে দিয়ে যদি কাজটা হতো তাহলে অন্য কাউকে ওরা ডাকতো না। ভাবি, আমি আমার হাজব্যান্ডের কাছে থাকতে পর্যন্ত পারবো না, অন্য একটা মেয়ে গিয়ে থাকবে? আরে তুমি তোমার হাজবেন্ডের কাছে থাকবে? অদ্ভুত কথা বলছো। এখন এই বিপদের দিনে তোমাকে দিয়ে কাজ হচ্ছে না, আর আমাদের বিশ্বাস যাকে দিয়ে কাজ হবে তাকে তো থাকতে দিতে হবে। সিচুয়েশনটার গুরুত্বটা বোঝার চেষ্টা করো শিরিন। এতক্ষণ আমি কোনো কথা বলিনি, চুপচাপই ছিলাম, কিন্তু এখন আর কথা না বলে পারলাম না শিরিন। দেখো, আমি তো একজন ডক্টর, ডাক্তার হিসেবে অন্যরা যে শুধু বলছেন তা নয়, আমি নিজেও রেকমেন্ড করেছি যে এখন গুড্ডির এখানেই থাকা উচিত। আর সেই জন্য কিন্তু গুড্ডি এখানে এসেছে শিরিন, আমরা ওকে ফোন করে এখানে ডেকে এনেছি। তাই প্লিজ তুমি এরকমভাবে টিস করে ওর সঙ্গে কথা বলো না, এমন কোনো কথা বলো না যাতে গুড্ডির খারাপ লাগে। আজ কিন্তু এখানে ও অন্য কারোর জন্য আসেনি শিরিন, এসেছে তোমাদেরই উপকার করার জন্য। সেটুকু যদি বুঝতে পারো তাহলে তোমাদেরই লাভ। দেখো, এখন ওর মনে আঘাত দিয়ে যদি এইভাবে কথা বলো আর ও যদি মনে করে যে তোমাদের পাশে দাঁড়াবে না, তাহলে না, গুড্ডি কখনো সেরকম মনেই করবে না। একদম ভরসা করে থাকতে পারো ওর উপরে 100%। ও তো সবসময় সুযোগ খুঁজবে, কি সুযোগে অনুজের কাছে থেকে যেতে পারে এটাই সবসময় ওর মাথায় ঘুরবে। চিন্তা করো না। বৌদি, আপনি না তখন থেকে অনেক বাজে কথা বলছেন, এবার চুপ করুন। দেখুন, আপনাদের যেমন স্বার্থ আছে আপনাদের মেয়েকে নিয়ে, আমাদেরও আমাদের ছেলেকে নিয়ে একটা স্বার্থ আছে। আমাদের নিজেদের স্বার্থটা দেখতে হবে, পিকলুর ভালোটা দেখতে হবে। আপনারা বরং চলে যান বৌদি, আপনারা এখানে থাকলে যদি কোনো উপকার না হয়, অকারণ এখানে দাঁড়িয়ে কথা বাড়াবেন না, প্লিজ চলে যান। তুমি কিন্তু আমাকে অপমান করছো দুদুল। তুমি অপমানিত হচ্ছ, তাই ও অপমান করছে। কি করবেন? তোমাকে তো এতবার করে বলা হচ্ছে, তবু তুমি সংযত হচ্ছ না। এত কথা বলার কি দরকার? এত কথা বললে মেয়ের মনটা যে উতলা হয়ে ওঠে সেটা বোঝো না? দেখো, তোমার কোনো কথা, কোনো সুর বা কোনো গান যদি উনি ভালোবেসে থাকেন তাহলে তুমি সেটা করতে পারো। গুড্ডি